ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই মনে রাখবো। প্রথমে বলছি একবার দুরূদ পাঠ করলে 10টি নেকি আল্লাহ তাআলা দান করবে, 10টি গুনাহ দ্বিতীয় নম্বরে আল্লাহ মাফ করে দিবে। তৃতীয় নম্বরে কি বলেছি বলেন, 10টি মর্যাদা আমাকে আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বরে। 4 নম্বরে যদি কেউ একবার দুরূদ পাঠ করে মহান আল্লাহ তাআলা বলেছেন আমি তার উপরে 10টি রহমত দান করে দিব। 5 নম্বরে হলো আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে। কারা বলে? ফেরেশতারা, যাদের কোনো গুনাহ নেই, যাদের কোনো গুনাহ নেই তারা কি করে বলেন, মাগফিরাতের জন্য আমার আপনার জন্য দোয়া করতে থাকে। দরকার আছে না নাই বলেন? আমার আপনার অবশ্যই দরকার আছে মাগফিরাতের দোয়া। 6 নম্বরে দুরূদ পাঠকারী ও তার পিতা মাতার নাম সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়। এখানে যারা বসে আছেন, যারা যারা দুরূদ পাঠ করেছেন, আমার বাবার নাম, আপনার বাবার নাম এবং কি আপনার নাম সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দেয়। হাবলা উত্তরপাড়া অমুকের ছেলে অমুক আপনার শানে দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। আমরা চাই না যে আমার আপনার, আমার বাবার নাম, আপনার নাম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা পৌঁছিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 7 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠকারীর জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। যে দুরূদ পাঠ করবে তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে বলেন, আমার আপনার জন্য দোয়া করবে। তো এই দোয়ার ভাগীদার কারা হতে পারবে বলেন, যারা দুরূদ পড়নেওয়ালা হবে। যারা কি হবে বলেন, দুরূদ পড়নেওয়ালা হবে। আর যদি দুরূদ পড়তে বলা হলো বসে রইল, দুরূদ পাঠ করলো না, তাহলে কি এর ফায়দা কি সে নিতে পারবে বলেন? কেউ নিতে পারবে না। চলতে বসতে উঠতে নইতে খাইতে নিতে দুরূদ পড়ার জন্য কিন্তু অজুর দরকার হয় না। দুরূদ পড়ার জন্য অজুর দরকার হয় না। আপনি যে অবস্থায় আছেন আপনি একবার পাঠ করেন না, যদি পাঠ করেন তাহলে আমরা 7টি গুণের কথা জানলাম। কয়টি বলেন? 7টি গুণের কথা জানলাম। আমি বলেছি আপনাদের যে ধাপে ধাপে আমি আমার বিষয়গুলো এক ধাপ শেষ করে আরেকটি ধাপে সংক্ষেপে সংক্ষেপে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ নিয়ে যাব। কারণ লম্বা কথা বলার মতো সময় নেই, কারণ আমার কানে আজানের আওয়াজ পৌঁছে গেছে। এই জন্য লম্বা কথা আমরা ইনশাআল্লাহ বলবো না। তারপরে যে বিষয়টা 3 নম্বরে আমি বলবো আপনাদের সামনে, এই হাদিসটা আপনারা সকলেই মনে রাখবেন এবং এই কথাগুলো মনে রাখবেন। হাদিস মনে রাখার দরকার নেই, কথাগুলো আপনারা মনে রাখবেন। তিরমিজি শরীফের 2325 নাম্বার হাদিস। কত বলেন? 2325 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ সদকা করে, কি করে বলেন? সদকা করে, দান করে, তাহলে তার সম্পদ কমে না। এটা কসম করে বলেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয় কসম করে বলেছেন যে যদি কেউ দান করে, সদকা করে আল্লাহর রাস্তায়, তাহলে ওই মানুষের সম্পদ কমে যায় না। আমরা তো ভাবি আমাদের সম্পদ মনে হয় কমে গেল, ঠিক না? দান করার আগে চিন্তা করি, আহা পকেটে তো 2000 আছে, 500 টাকা যদি দেই 1500 টাকা হয়, 500 টাকা না কমে গেল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, আমি কসম করে বলতেছি, যদি আল্লাহর রাস্তায় কোন গরিব মিসকিনকে কেউ দান করে তাহলে তার সম্পদ কমে না। কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, মা সাদাকাকুম ফি সাকার, তোমাদের কিসের জন্য জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে? তখন তারা বলবে, ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে যখন আমরা ছিলাম, যে সময়টা আল্লাহ আমাকে দিয়েছিল, এই সময়টাতে মহান আল্লাহ তাআলার হুকুম ছিল 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ আমার উপরে ফরজ ছিল। কিন্তু যখন মুয়াজ্জিন মসজিদে থেকে আযানের ধ্বনি বাজিয়ে দিত, তখন আমার দিল মসজিদে টানতো না, তখন আমার দিল শুধু বাহিরের দিকে টানতো, বাজারের দিকে টানতো। আমি ঘর থেকে বের হতাম না, নামাজ আদায় করতাম না। যে কারণে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি না, এই জন্য আল্লাহ জাহান্নামে দিয়েছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এই যে আল্লাহ কি বলেছে দেখেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাদ্য দিতাম না। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিল, টাকা পয়সা দিয়েছিল, কিন্তু টাকা পয়সা থাকার পরেও আমার গরিব মিসকিনদেরকে দিতে ভালো লাগতো না, আমি তাদেরকে দেওয়াটা পছন্দ করতাম না। কিন্তু বলেন তো দেখি, দুনিয়ার বুকে যাহা কিছু আছে এইগুলোর মালিক কি আমি আপনি না আল্লাহ? দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপরে যাহা কিছু আমি আপনি দেখতেছি, সমস্ত কিছুর মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ যদি বলে বান্দা, আমার হুকুম যদি ভালো না লাগে, আমার আদেশ যদি ভালো না লাগে, আমার কোরআন যদি ভালো না লাগে, আমার নবীর হাদিস যদি ভালো না লাগে, আসমানের নিচে জমিনের উপর থেকে অন্যথায় তুমি চলে যাও, আমার আসমানের নিচেও তুমি থাকতে পারবে না, জমিনের নিচেও তুমি থাকতে পারবে না। এখানে যারা উপস্থিত আছেন এবং কি বাহিরে যারা এই কথাগুলো শুনতেছেন, দিলের কানটা খাড়া করে দিয়ে একটু চিন্তা করে বলেন তো দেখি, আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে কথা বলে, দ্বিতীয় কি কোনো যাওয়ার জায়গা আছে নাকি? আছে? নাই। তো এই জন্য ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওই যে আমার হাদিস,